অনুযায়ী প্রত্যাহার হবে আগামী 19 তারিখ, ভোট গ্রহণ হবে 12 ফেব্রুয়ারি 26 সাল। তার আলোকেই আমি নিজে আমার আসন কক্সবাজার 2 মহেশখালী কুতুবদিয়া, আমাদের কক্সবাজার 4টি আসন থেকে আমাদের অন্যান্য প্রার্থীগণ মনোনয়নপত্র আমরা সাবমিট করেছি। তা আমার সাথে কক্সবাজার 4-এর প্রার্থী জেলা আমির সাহেব মৌলানা নূর মোহাম্মদ আনোয়ার সাহেব আছেন। আমার বামে আছেন হলো কক্সবাজার সদর আসন নম্বর 3 শহীদুল আলম বাহাদুর, বিপি বাহাদুর হিসেবে পরিচিত, তিনিও মনোনয়নপত্র দাখিল করেছেন। আরেকজন প্রার্থী আমাদের আবদুল্লাহ ফারুক, কক্সবাজার 1-এ কক্সবাজার চকরিয়া উপজেলায় সহকারী রিটার্নিং অফিসারের কাছে তিনি দাখিল করেছেন। খুব সুন্দরভাবে আমরা দাখিল করেছি 4টি আসনের 4 জন। যেমনটি বাংলাদেশে আমাদের 8 দলীয় জোটটা এখন 10 দল, সবাই যেখানে সমঝোতার ভিত্তিতে আমরা দাখিল করেছি। তো আমার আসনে আমি সরকার বা নির্বাচন কমিশনের সরবরাহকৃত নির্দেশনা অনুযায়ী যেই ফর্মটি ওনারা সরবরাহ করেছেন মনোনয়নপত্রের যথাযথভাবে পূরণ করে সমস্ত দলিল দস্তাবেজ যা যা ওনারা চেয়েছেন সেগুলো দিয়েই আমরা দাখিল করেছি যথাসময়ে। এবং আজকে প্রতিক্রিয়া যদি বলতে হয় তাহলে 1 নম্বর প্রতিক্রিয়া হচ্ছে বাংলাদেশে যে নির্বাচনটি হতে যাচ্ছে এটা আমাদের দীর্ঘ প্রত্যাশা প্রতীক্ষার নির্বাচন। জনগণ অভিপ্রায় অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে, ওনাদের ভাষায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে নতুন পথযাত্রা শুরু করবে। কিন্তু আমাদের কনসার্ন, আমাদের উদ্বেগ হচ্ছে এই সরকার এখনো পর্যন্ত লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি করতে পারে নাই। লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি যদি না হয় তাহলে ওনাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা পূরণ হবে না। সুষ্ঠু নির্বাচন, উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন সেটা অনুষ্ঠান করা সম্ভব হবে না। আমরা সরকারকে দাবি জানাবো লেভেল ফ্লাইং ফিল্ড তৈরি করতে হবে। এর জন্য কয়েকটা বিষয় জরুরি। একটা হলো অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, প্রশাসনের নিরপেক্ষতা, সরকারি প্রশাসন, নির্বাচন কমিশন, মাঠ পর্যায়ের প্রশাসন সবারই নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে এবং পোলিং বিচারিক যাদেরকে নিয়োগ করা হবে সেই জায়গায় যেন কোনো পক্ষপাতিত্ব না হয়। চিহ্নিত লোকদেরকে, বিশেষ করে বিগত দিনে যারা ডিউটি করেছে তাদেরকে বাদ দিতে হবে। সর্বোপরি সুষ্ঠু নির্বাচন যদি করতে হয় তাহলে এখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। দখলদারিত্বের যারা কাজ করে, ব্যালট ডাকাতের কাজ করে, বিগত ধরনের ফ্যাসিবাদী আমলে যে নির্বাচন জনগণ দেখতে চায় না, এই সরকারকে সেই বিষয়গুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নিতে হবে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। আমি আশা করি এর মধ্য দিয়ে সুন্দর নির্বাচন হবে। বাংলাদেশে ইনশাআল্লাহ 3 আসনের এই প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে আমাদের যে জোট, যে সমঝোতা, তারা বিজয়ী হয়ে আসবে। আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে আমরা সবাই মিলে দেশ গড়ব ইনশাআল্লাহ।